নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এনএসটিএল পোর্টাল থেকে নিজেদের প্যান কার্ডটি কারেকশন করবেন। এই প্রসেসটা দুরকমভাবে করা যায়। একটা হলো আধার ওটিপি দিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে, আর একটা হলো ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে। তো আপনারা যদি আধার ওটিপি দিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে করেন, তাহলে আপনাদের আধার কার্ডের সাথে যুক্ত থাকা যে ফটো, এই ফটো অটোমেটিক্যালি আপনাদের প্যান কার্ডে চলে আসবে এবং আপনারা নিজেদের পছন্দের ফটো কিংবা সাইন আপলোড করতে পারবেন না। আপনাদের বাড়িতে প্যান কার্ড আসার পরে, ডেলিভারি হওয়ার পরে আপনারা প্যান কার্ডের উপরে ম্যানুয়ালি মার্কার দিয়ে সাইন করতে পারবেন। কিন্তু আপনারা যদি ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে প্যান কার্ড কারেকশন করেন, তাহলে আপনাদের নিজেদের পছন্দের মতো ছবি এবং সিগনেচার আপনারা আপডেট করতে পারবেন। এবং এক্ষেত্রেও আপনাদের একেবারে শেষে গিয়ে আধার কার্ডটি অথেন্টিকেট করাতে হবে। তার জন্য আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে প্যান কার্ডে ফটো এবং সিগনেচার কারেকশন করাতে চাইলে এনএসটিএল পোর্টালের এই লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আছে অ্যাপ্লিকেশন টাইপ। এখানে যেহেতু আপনারা কারেকশন করাবেন, তাই একেবারে শেষ অপশানটা সিলেক্ট করবেন। এরপর ক্যাটাগরি অপশান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপরে আছে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান, টাইটেল। এখানে শ্রী, কুমারী বা শ্রীমতী, ছেলে হলে শ্রী আর মেয়ে হলে কুমারী বা শ্রীমতী সিলেক্ট করবেন। তারপর আসবে ফার্স্ট নেম, এখানে আপনাদের ফার্স্ট নেম দেবেন। এরপর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, আর লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দেবেন। এরপর দেবেন ডেট অফ বার্থ। ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে পারেন, প্রথমে ইয়ারটা সিলেক্ট করবেন। তারপরে মাস, তারপরে ডে। এরপরে একটা ভ্যালিড মেল আইডি দেবেন। এই মেলে কিন্তু প্যানের সফট কপিটা চলে আসবে। এরপরে দেবেন মোবাইল নাম্বার, ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, এটা ইয়েস করবেন। এরপর আপনাদের এক্সিস্টিং প্যান নাম্বারটা এখানে দেবেন। এরপর বক্সে টিক করবেন এবং আই এম নট এ রোবট এই বক্সেও টিক করবেন। ক্যাপচা ভ্যালিডেশন হয়ে গেছে, এবারে আপনারা সাবমিট করবেন। পরবর্তী পেজে একটা টোকেন নাম্বার জেনারেট হবে, সেটা আপনারা ফিউচার রেফারেন্সের জন্য নোট করে রাখবেন। এরপর নিচে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। How do you want to submit your PAN application documents? Submit digitally through eKYC and e-sign paperless process। এটা যদি ক্লিক করেন, তাহলে আপনাদের আধার থেকে ডেটা অটোমেটিক্যালি আপনাদের প্যান কার্ডের সাথে ফেচ হয়ে যাবে এবং এখানে আপনাদের নিজেদের পছন্দের ফটো কিংবা সাইন আপনারা আপলোড করতে পারবেন না। তাই সেকেন্ড অপশানটা ক্লিক করব, সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু ই-সাইন, এই অপশানটা চুজ করব। এবারে বাই ডিফল্ট এই অপশানটা অন থাকবে, হয়ে যার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড। আপনাদের প্যান কার্ডটা লাগবে নাকি ফিজিক্যাল প্যান কার্ড, সেটা অটোমেটিক্যালি ইয়েস হয়ে থাকবে। আপনার না লাগলে আপনারা নো করতে পারেন। তারপরে আপনাদের প্যান নাম্বারটা চলে আসবে। এবারে আধার নাম্বার ক্লিক করবেন। এবারে আধার কার্ডের একেবারে লাস্ট 4টে ডিজিট এখানে পুট করতে হবে। এরপর নেম অ্যাজ পার আধার, এখানে যে ব্যক্তির প্যান কার্ড কারেকশন হচ্ছে সেখানে তার নাম দিতে হবে। তারপর জিএসটি নাম্বার দেওয়া দরকার নেই। এরপর ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, এটা তো অটোমেটিক্যালি চলে আসবে। এরপর ডেট অফ বার্থ, জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা যে জিনিসগুলো চেঞ্জ করতে চান সেগুলোতে টিক দিতে হবে, যেমন ফটো মিসম্যাচ, এটা অটোমেটিক্যালি টিক দেওয়া হচ্ছে। ফটো, সিগনেচার। আপনারা যদি নাম চেঞ্জ করতে চান তাহলে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে টিক দিতে হবে। ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইলে ডেট অফ বার্থে এই বক্সে টিক দিতে হবে। তো আমি এগুলো কিছু চেঞ্জ করব না, যেহেতু আমি শুধু ফটো আর সিগনেচারটা আপডেট করাবো, তাই ফটো এবং সিগনেচার মিসম্যাচ এই দুটোতে টিক দিলাম। এরপর ডিটেলস অফ পেরেন্টস এই বক্সে টিক দিয়ে এখানে বাবার নাম দিতে হবে। প্রথমে আছে সার নেম বা লাস্ট নেম, তারপরে আছে ফার্স্ট নেম, এখানে যথারীতি এন্টার করতে হবে। এরপর প্যান কার্ডে আপনি কার নাম প্রিন্ট করাতে চাইছেন, বাবার বা মায়ের, এটাতে এখানে বাবার নাম অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। আপনারা চাইলে আপনাদের মায়ের নামও প্রিন্ট করাতে পারেন। তো ম্যারিড ওমেনদের ক্ষেত্রে কিংবা ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বাবার নাম বাই ডিফল্ট প্রিন্ট হয়ে থাকে, তো ওটাই রাখলাম, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, আপনাদের রেসিডেন্স কিংবা অফিস যে কোনো একটা অ্যাড্রেস দেবেন। এখানে দেবেন আপনাদের ফ্ল্যাট বা রুম নম্বর, ব্লক নম্বর, নেম অফ দ্য ভিলেজ, রোড, স্ট্রিট নেম, কান্ট্রি নেম, টাউন, লোকালিটি সব কিছু ফিল আপ করবেন। নিচে আছে পিনকোডটা দেবেন, জিপ কোড কিছু দেওয়ার দরকার নেই। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচে নামলেই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছি সেটা আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আমাদের প্যান কার্ডে আগে যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল এগুলো আপডেট হয়ে এখন নতুন মোবাইল নাম্বার আর মেল আইডিটা এখানে শো করাবে। এরপর এখান থেকে আমাদের কান্ট্রি কোড, সেটা হচ্ছে ইন্ডিয়া, সিলেক্ট করে নিতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। এরপর আপনাদের কাছে যদি কোনো প্যান কার্ড থাকে যেগুলো আপনাদের কাছে আর কাজে লাগছে না, সেগুলো যদি আপনারা সারেন্ডার করতে চান, তাহলে সেই প্যান নাম্বারগুলো এখানে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে।
যেহেতু প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ এই সব কিছুর ক্ষেত্রেই আধার কার্ড গ্রহণযোগ্য, তাই সবগুলোকে আমি আধার কার্ড সিলেক্ট করব। এরপর প্রুফ অফ প্যান হিসেবে আমি যেহেতু কোনো ডকুমেন্টসই দিচ্ছি না, তাই এখান থেকে নো ডকুমেন্ট অপশনটা সিলেক্ট করব। এরপর ডিক্লারেশনের ঘরে উই যিনি আবেদন করছেন তার নামটা এখানে দিতে হবে এবং সিলেক্ট অপশন থেকে হিমসেলফ হারসেলফ সিলেক্ট করবেন। এরপরে আই হ্যাভ এনক্লোজড না নাম্বার অফ ডকুমেন্টস, মানে কটা ডকুমেন্ট আপনি আপলোড করছেন সেটা দেবেন। আমি যেহেতু এখানে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ সবগুলোর ক্ষেত্রে আধার সিলেক্ট করেছি, তাই এখানে কেবলমাত্র একটাই ডকুমেন্ট আমি দিচ্ছি, তাই এখানে 1 দেব। আর প্লেস, যেই প্লেস থেকে আপনি আবেদন করছেন সেই জায়গার নাম, আর ডেট, আজকে ডেটটা অটোমেটিক নিয়ে নেবে। এরপরে আপনাদের ফটো এবং সিগনেচার আপডেট করতে হবে। তো ফটোটা আপনারা যে ক্রাইটেরিয়া বলেছে এখানে, সেটা হচ্ছে ফটোর ডাইমেনশন হবে 3.5 সেন্টিমিটার হাইট আর 2.5 সেন্টিমিটার উইথ, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 KB। আর সিগনেচারের ক্ষেত্রে আপনাদের ডাইমেনশন হবে, হাইট হবে 2 সেন্টিমিটার আর উইথ হবে 4.5 সেন্টিমিটার। এগুলো আপনারা আগে তৈরি করে রাখবেন প্যান কার্ড অ্যাপ্লিকেশনের কারেকশনের জন্য, অ্যাপ্লিকেশনের আগে এগুলো আপনারা রেডি রাখবেন। এরপরে কি বলেছে, যে ডকুমেন্ট আপনারা অ্যাড করবেন এই ডকুমেন্টটা আপনাদের হবে PDF ফরম্যাটে এবং পার পেজ আপনাদের 300 KBর মধ্যে থাকতে হবে। প্রথমে আধার কার্ডের ফ্রন্ট পেজের PDFটা নিয়েছি, তারপর অ্যাড ডকুমেন্ট করে আবার আধার কার্ডের ব্যাক সাইডের PDFটা নিয়েছি এবং দুটো ক্ষেত্রে এই যে PDF ফাইলটা এটা 300 KB নিচে আছে। এরপর আপলোড অপশানে ক্লিক করব, এরপর সাবমিট অপশানে ক্লিক করব। এরপরের পেজে চলে আসবে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। এখান থেকে আমরা প্যান নাম্বার ভেরিফাই করে নেব আর নেম ভেরিফাই করে নেব এবং এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট। এবার আধার কার্ডের প্রথম 8টা ডিজিট এন্টার করতে বলবে, সেটা এখানে এন্টার করব। এরপর হোয়েদার ফিজিক্যাল কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস আছে। নেম চেক করে নেব ভালো করে, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু চেক করে নেব এবং যেগুলো আপডেট করাতে চাইছি সেই বক্সের আগে টিক দেওয়া থাকবে। তো আমি ফটো আর সিগনেচার যেহেতু আপডেট করাবো, তাই ফটো মিসম্যাচ এবং সিগনেচার মিসম্যাচ এই দুটো বক্সে টিক দিলাম আর বাকিগুলো ফাঁকা রেখে দিলাম। এরপর পুরো ফর্মটা ভালো করে চেক করে নেবেন এবং যদি কোনো কিছু কারেকশন করা দরকার থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে কারেক্ট করবেন, আর না হলে প্রসিড অপশানে ক্লিক করবেন। এর পরের পেজে আপনাদের পেমেন্ট করতে হবে। তো অনলাইন পেমেন্ট করাটা সবচেয়ে সুবিধাজনক, তাই অনলাইন অপশানটা ক্লিক করলাম। এরপর নিচে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে, 106 টাকা 90 পয়সা। এরপর আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করব। এবারে পে কনফার্ম। এরপরের পেজে আমাদের একটা QR কোড শো করাবে, সেই QR কোডটা স্ক্যান করে আমরা যে কোনো UPI অ্যাপ থেকে পেমেন্ট করতে পারি, নাহলে নেট ব্যাঙ্কিং কিংবা UPI ID দিয়েও আমরা পেমেন্ট করতে পারি, সেসব অপশনও এখানে আছে। স্ক্যান করে সাকসেসফুলি পেমেন্ট করে দিয়েছি, তাই ট্রানজাকশন স্ট্যাটাস এখানে সাকসেস দেখাচ্ছে। এরপরে ডেট অ্যান্ড টাইম অফ ট্রানজাকশন সব কিছু দেখাচ্ছে এবং কত টাকা পেমেন্ট করে সেটা দেখাচ্ছে। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করব। এর পরবর্তী পেজে আপনাদের আধার কার্ডের সাথে আপনারা যে ডিটেলসটা প্রোভাইড করলেন সেটা অথেন্টিকেট করাতে হবে। সেই ডিটেলসগুলো চেক করতে করতে একেবারে নিচে চলে আসবেন, এখানে বক্সে টিক দেবেন এবং অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এরপরে চলে আসবে OTP জেনারেশন। এরপর আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা OTP আসবে, এই OTPটা এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ ই-সাইন অপশানে ক্লিক করবেন। এখানে আই হেয়ার বাই অথরাইজ প্রোটিয়া নিগভ এই বক্সে টিক দিয়ে নিচের বক্সে আপনাদের আধার নাম্বারটা এন্টার করবেন। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে সেন্ড OTP এই অপশানে ক্লিক করবেন। OTP দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এর পরের পেজে একটি PDF জেনারেট হবে, এই PDFটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটা আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে খুলতে পারবেন। ডেট অফ বার্থ এন্টার করবেন কোনো রকম স্ল্যাশ বা কোনো রকম ড্যাশ বা হাইফেন ছাড়াই। এটাই হলো আপনাদের প্যান কার্ড কারেকশনের ফর্ম, এটা কোথাও পাঠানোর দরকার নেই, এটা আপনারা সেভ করে রেখে দেবেন। আর আপনাদের প্যান কার্ড কারেকশনের যে সফট কপি সেটা আপনাদের মেলে কয়েকদিনের মধ্যেই চলে আসবে, আর হার্ড কপিটা মানে ফিজিক্যাল কপিটা প্যানের আপনাদের 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে। এরপর ডাউনলোড PDF এই অপশানে ক্লিক করে এই PDFটা আপনারা সেভ করে রাখতে পারেন আপনাদের মোবাইলে কিংবা কম্পিউটারে। আপনাদের প্যান কার্ড কারেকশন করার সময় কোনো কারণে যদি আপনারা প্রসিড করতে না পারেন, ধরুন আপনাদের ইন্টারনেট কানেকশন বিচ্যুতি হয়ে গেল কিংবা কোনো কারণে আপনারা ব্যাক করে গেলেন আর করতে পারলেন না কন্টিনিউ, তো সেক্ষেত্রে আপনারা যতদূর অবধি কারেকশনের প্রসেস আপনাদের এগিয়েছে সেখান থেকে কন্টিনিউ করার জন্য এই কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশান
এই অপশানে ক্লিক করবেন এবং একেবারে প্রথমে যে টোকেন নাম্বারটা জেনারেট হয়েছিল সেই টোকেন নাম্বারটা এখানে দেবেন এবং ইমেল আইডি এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে আই এম নট এ রোবট এই অপশানে এই বক্সে টিক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা প্যান কার্ডটা যতদূর অবধি কারেক্ট করেছিলেন, যতদূর অবধি ফর্মটা ফিল আপ করেছিলেন, সেখান থেকে আপনাদের আবার কন্টিনিউ হওয়া শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে NSTL পোর্টাল থেকে প্যান কার্ড আপডেট বা কারেকশন করাবেন। ভিডিও বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।